তো হ্যালো স্টুডেন্টস, আমরা তার আগের ভিডিওটার মধ্যে আমরা কি দেখেছিলাম, জাস্ট মানে রিলেশনের বেসিকটা, যে একদম স্টার্টিং, যেটা আমাদের 11 কেও আবার 12 এর একদম স্টার্টিংটা যেটা আমাদের দরকার, ওইটা নিয়ে আমরা পড়েছিলাম। ঠিক আছে, ফার্স্ট ভিডিওর মধ্যে। এখন আমরা যেটা স্টার্ট করবো, যেটা এক্স্যাক্টলি মানে আমাদের এখান থেকে আমাদের বাকি নেক্সট পার্টগুলো স্টার্ট হবে, যেটা আমাদের 12 এর স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো স্টুডেন্টস, আমরা তার আগের ভিডিওটা যেটা দেখলাম, তো স্টুডেন্টস, হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা দেখতে যাব, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যেটা আমরা ফার্স্ট পার্ট অলরেডি আমাদের ফার্স্ট ভিডিওর মধ্যে অলরেডি দেওয়া হয়ে গেছে, যেটা আমাদের 11 এর বেসিকটা প্লাস মানে রিলেশনের যে কনসেপ্টটা একদম সেট থেকে স্টার্ট করে, মানে টাইপস অফ রিলেশনের মধ্যে মানে সম্বন্ধ কত প্রকার, ওইটার মধ্যে আমরা এসেছি। কিন্তু এখনো আমাদের যেটা মেইনলি 12 যেটা আমরা পড়বো, এটা এখন থেকে স্টার্ট হবে। তার আগেরটার মধ্যে আমরা শূন্য সেট, সার্বিক সেট, মানে ইউনিভার্সাল রিলেশন অ্যান্ড এমটি বা বয়েড বা নাল রিলেশন, যেটা ওইটার ব্যাপারে ডিসকাস করা হয়েছে। আজকে যেটা আমরা স্টার্ট করবো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, যেটাকে আমরা সসম বলি, সসম সম্বন্ধ। ওইখান থেকে আমরা স্টার্ট করবো আর বাকিটা ডিসকাস করবো। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে কি আমাদের রিলেশনের মধ্যে, তো আমরা যেহেতু মানে যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগে দেখবে, নাহলে এখন অসুবিধা হতে পারে। তো আমরা স্টার্ট করছি কোত্থেকে, রিফ্লেক্সিভ রিলেশন। আচ্ছা, তার আগে রিফ্লেক্সিভটা স্টার্ট করার আগে আমাদের আগে একটা সেট নিয়ে নিতে হবে, যেটার মধ্যে আমরা যতগুলো রিলেশনের পেপার আমরা পড়বো সবগুলো ওইটার মধ্যে সংজ্ঞায়িত থাকবে, মানে ওইটার মধ্যে ডিফাইন থাকবে। তো আমরা বললাম যে a ইকুয়ালস টু, লেট a ইকুয়ালস টু, আমরা নেব 1 2 3। 1 2 3 কেন নিচ্ছি? কারণ এটা দিয়ে আমরা ইজিলি বাকিগুলো বুঝে নিতে পারবো, এই কারণে আমরা শুধু এটাই নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে। তো আমাদের সসম সম্বন্ধ মানে রিফ্লেক্সিভটা দেখার আগে আমাদের একটা ছোট্ট একটা রিলেশন ব্যাপারে জানতে হবে, যেটা হচ্ছে কি আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে, মানে অভেদ সম্বন্ধ। তো এটার মধ্যে আমাদের কি পড়তে হবে, আইডেন্টিটি রিলেশন, যেটাকে আমরা বলছি কি অভেদ সম্বন্ধ। ঠিক আছে, এটার মধ্যে একটা জিনিস দেখো, আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ, এটার মধ্যে আমাদের যখনই রিলেশনটা ডিফাইন করতে যাবো, ফার্স্ট অফ অল আমাদের এটা জানতে হবে যে রিলেশন যে আমরা এখানে ডিফাইন করবো, এটা সম্বন্ধ ডিফাইন করবো, এটা অ্যাকচুয়ালি কি হবে। আমরা যেখানে তার আগের ভিডিওর মধ্যে আমরা সম্বন্ধর ডেফিনেশন করেছিলাম, মানে সংজ্ঞা কিভাবে আমরা একটা মানে কিভাবে একটা রিলেশনকে ডিফাইন করব, সংজ্ঞায়িত করব। ঠিক আছে, তো এটা আমরা বলেছিলাম যে আর হচ্ছে এর মধ্যে যদি ডিফাইন থাকে, যদি আমি বলি যে আর এটার মধ্যে ডিফাইন মানে এর মধ্যে সংজ্ঞায়িত, এটার মানে হচ্ছে আমাদের ফার্স্ট এখানে জানতে হবে যে এ ক্রস এ মানে কি, এ ক্রস এ মানে এ আর এর কার্তেশীয় গুণফলগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, কারণ এখানে যে আরটা ডিফাইন করবো এটারই সাবসেট হবে বা উপসেট হবে। তার আগে আমরা পড়েছিলাম কি এ আর বি দুইটা সেট দিয়ে, কিন্তু আমরা এখন যেহেতু বাকি যে মানে টাইপস গুলো পড়তে যাবো, আমরা সসম, প্রতিসম, সংক্রমণ, এগুলোর মধ্যে আমাদের মানে এগুলোর ব্যাপারে যখন পড়বো, তখন আমাদের এর মধ্যেই শুধু ডিফাইন থাকতে হবে। আর এটার জন্য আমাদের এ ক্রস এটা জানতে হবে, কি কি হবে, 1 1 1 2 1 3, মানে যদি আমরা এখানে 1 2 3 আর এটা কি 1 2 3 এভাবে দুইটা লিখে নিই, তাহলে এ ক্রস এটাও এ এটাও এ, তাহলে কি হবে 1 এর সাথে সবগুলা, 2 এর সাথে সবগুলা, 3 এর সাথে সবগুলা, এখানে কি 2 1 2 2 2 3, তারপরে কি আসবে 3 1 3 2 3 3। ঠিক আছে, তো এগুলো হয়ে যাবে আমাদের কি কার্তেশিয়ান গুণফলগুলো। ঠিক আছে, বা কার্তেশীয় গুণফল। এবার আমরা যখনই বলবো যে আর একটি সম্বন্ধ এর উপর সংজ্ঞায়িত। ঠিক আছে, সংজ্ঞায়িত, এটার মানে আমরা বুঝতে হবে কি এ হচ্ছে, এটাই আমরা বুঝবো কি আর হচ্ছে, আর মানে সম্বন্ধটা হবে এ ক্রস এ এর উপসেট। ঠিক আছে, সব জায়গায় আমাদের অ্যাকচুয়ালি সব জায়গায় না, কোনো জায়গায় আমাদের এমন করে দেওয়া থাকবে না, এটা শুধুমাত্র লেখা থাকবে যে আর
এর মধ্যে সংজ্ঞায়িত। এর মানে আমরা এটাই বুঝবো যে এটা এ ক্রস এর একটা উপসেট। তো যখনই এর মধ্যে সংজ্ঞায়িত বলবে আমাদের এমন করে একটা মাথার মধ্যে একটা চিন্তা করে নিতে হবে যে এইরকম এটার থেকে আমাদের এখানে উপসেট গুলো আসবে, ঠিক আছে। তো যদি এটা আমাদের সব জায়গায় লিখতে হয় না, কারণ আমরা এটা দেখলে তো আমরা বুঝতে পারবো যে এখান থেকে 3টে আসবে আর 3টা কি কি হবে, ঠিক আছে। মানে 1 এখানে 3টা পদ আছে, তার মানে 1 থেকে 3টা, 2 থেকে 3টা, 3 থেকে 3টা, তার মানে কয়টা টোটাল? 9টা আসবে, ঠিক আছে। তো এটা তো আমরা ডাইরেক্টলি বুঝে যাব। তো এটা যদি বুঝে যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের না হলে কিন্তু অসুবিধা হবে। এতক্ষণ আমরা তার আগের ভিডিওর মধ্যে যাই আমরা বেসিটা ডিসকাস করেছি, ওইখানে আমরা এ বি দুইটা সেট নিয়েছিলাম, কিন্তু এইখানে কি হয়েছে, বাকি যে টাইপস গুলো আমরা পড়বো এটার জন্য আমাদের একটা সেটের মধ্যে ডিফাইন থাকবে। আর একটা মানে হচ্ছে মানে যে কোনো একটা সেট তার নিজের সাথে যে সম্বন্ধ হবে, মানে ওই পদগুলি এর পদগুলি ওরা নিজেদের সাথে যে যেভাবে সম্বন্ধযুক্ত হবে ওইটার মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস গুলো পড়বো, ঠিক আছে। তো এতটুকু আশা করবো ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আমরা যাই, এই যে আইডেন্টিটি রিলেশন বললাম এটার সংজ্ঞাটাকে দেখি, ঠিক আছে। নেক্সট আমরা আইডেন্টিটি রিলেশনের যে সংজ্ঞাটা হবে এটা একটু দেখে নি কি হবে। আমরা বলবো যে এ বা এইভাবে একটি অশূন্য সেট এর উপর আর একটি সম্বন্ধকে আর একটি, বা এখানে একটা জিনিস সেট করতে পারো, একটি অশূন্য সেট এর উপর সংজ্ঞায়িত, এখানে একটু লিখো সংজ্ঞায়িত আর একটি সম্বন্ধকে আইডেন্টিটি বা অভেদ আইডেন্টিটি সম্বন্ধ বলা হবে যদি কি হয়, আমাদের x, x শুধুমাত্র x, x যদি অনলি ফর, বা এটা আমরা লিখতে পারি ফর এভরি x বিলংস টু a, ঠিক আছে। মানে এর মধ্যে যতগুলো x আছে, ঠিক আছে, ফর এভরি x বিলংস টু a অনলি x, x বিলংস টু r। এখানে অনলি লিখেছি মানে শুধুমাত্র, এখানে অনলিটা কেটে এখানে লিখতে পারো কি শুধুমাত্র, x, x বিলংস টু r। এটার মানে কি, একটা আর যদি আমি ডিফাইন করি এটা দেখতে এরকমই তো হবে, x, y, যদি আমি y ও আনি এখানে, ঠিক আছে, আমি যদি আগেরটার মতোই যদি লিখি তাহলে such that x equals to y, ঠিক আছে, কমা for every x, y belongs to a। ওই আগের যে আমরা দেখেছিলাম যে সার্বিক সম্বন্ধ বা শূন্য সম্বন্ধের জন্য যখন এক্সাম্পলগুলো দিয়েছিলাম তখন x belongs to a, y belongs to b এমন করে লিখেছিলাম, কিন্তু এটার মধ্যে কি x, y দুইটাই তো এখান থেকে আসবে, তা আমরা দুইটাই এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। এইভাবে করে আমরা দিতে পারি। দেখো এখানে আমরা কন্ডিশনটা কি দিলাম, x equals to y, তার মানে আলটিমেটলি x আর x ই হবে, কারণ যখন আমরা y নেব x যখন 1 হবে তখন y টাও কি হবে 1 ই হবে, তার মানে এখানের মধ্যে আসবে কি শুধুমাত্র 1 1 2 2 3 3, ঠিক আছে। এটাকেই আমরা আরেকটা ভাবে লিখতে পারি, কিভাবে, যদি আমরা এইভাবে আর হিসাবে তো লিখে নিই কোনো অসুবিধা নেই, বা আমরা এইভাবে করেও লিখতে পারি যে প্রত্যেকটি x বিলংস টু এর জন্য আমাদের শুধুমাত্র x, x ই ওই আর এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো এইটাকে বলবো আমরা কি আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের কি একটা। এবার নেক্সট আমরা পড়বো কি সসময় সম্বন্ধ, যেটা এটার সাথে একটু রিলেটেড আছে, ঠিক আছে। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে কি, আর এর মধ্যে কিন্তু যদি এখানে অন্য কোনো কিছু চলে আসে, যেমন এটা তো আমাদের কোথা থেকে আসছে 1 1 2 2 3 3, এটার থেকে তো এসছে এই যে 1 1 2 2 3 3,
এখন যদি এখানে অন্যগুলো যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু এটা আর আইডেন্টিটি রিলেশন থাকবে না, কারণ এখানে লেখা আছে কি শুধুমাত্র x, x মানে সেম সেম গুলাই থাকবে। আবার এটাও ঠিক, যদি এখানে 3 এর জন্য আছে তো 3 এর জন্য যদি না হয় তাও কিন্তু হবে না, কারণ এখানে লেখা আছে ফর এভরি মানে প্রত্যেকটি। ঠিক আছে, প্রত্যেকটি সাইনটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো প্রত্যেকটি x belongs to a মানে প্রত্যেকটা পদের জন্যই কিন্তু এখানে লাগবে, তাও আবার সেম সেম গুলা শুধুমাত্র। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি অভেদ সম্বন্ধ, যেটাকে আমরা বলছি কি আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সসম সম্বন্ধ, তারপরে প্রতিসম যাব। ঠিক আছে, তো স্টার্টিং করব থেকে 1 নাম্বার, দ্যাট ইজ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি সসম সম্বন্ধ। ঠিক আছে, তো নরমালি যদি আমরা এটা ডেফিনেশনে যাই তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, যদি প্রত্যেকটা যে কোনো একটা রিলেশনকে বা যে কোনো একটা সম্বন্ধকে আমরা তখনই রিফ্লেক্সিভ বলবো যদি আমরা কিভাবে বলবো, যদি যদি একটি অশূন্য সেট এ সেট এর মধ্যে সংজ্ঞায়িত একটি সম্বন্ধ আর কে। ঠিক আছে, আমরা কি বলবো, সসম বলা হবে যদি রিফ্লেক্সিভ হওয়ার জন্য আমাদের কন্ডিশনটা কি হয়, যে প্রত্যেকটা x, x যদি x, x belongs to কোথায় আর এর মধ্যে হয়, মানে ফর এভরি মানে প্রত্যেকটি। ঠিক আছে, মানে ফর এভরি কি x belongs to a তে। ঠিক আছে, এটা মানেটা কি বলছি, এখানে একটা জিনিস দেখো, আমাদের এই যে সাইনটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে কি প্রত্যেকটির জন্য, প্রত্যেকটি। ঠিক আছে, প্রত্যেকটি যে কথাটা আমরা বলছি ওইটার জন্য আমরা এই সাইনটি ইউজ করছি উল্টো এ। ঠিক আছে, উপরের দিকে, ক্লিয়ার? এবার এখানে উল্টো এ না, শুধু সাইডে আবার এইভাবে বের হবে, মানে এইরকম সাইনটা। ঠিক আছে, এটার জন্য এখানে কি বলছে দেখো, আমাদের এখানে যে কি বলেছে x, x মানে কি x যদি একটা এলিমেন্ট হয়, একটা পদ হয় এটার, তাহলে এটার সাথে এটাই, যেমন কি 1 1, যেমন এই সেটের মধ্যে কয়টা পদ আছে 1 2 3 তিনটা, তার মানে প্রত্যেকটার জন্য 1 1 2 2 3 3 থাকতে হবে। ঠিক আছে, এটা তো থাকতেই হবে। এবার এটা ছাড়া অন্য থাকবে কি না এটার ব্যাপারে কোনো কিছু নাই, তার মানে আমরা কি অ্যাট লিস্ট মানে সবগুলো, এগুলো তো আমাদের সবগুলো থাকতেই হবে, সাথে বা যদি আরো থাকে যেমন 1 2 2 1 লেট বি, এগুলো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মেইনলি এই তিনটা থাকতে হবে। যেহেতু আমাদের এখানে তিনটা পদ আছে, যদি এখানে 4টা থাকতো তাহলে এখানে 4 4ও থাকতে লাগতো, যদি এখানে কোনোটা একটা যদি নাও থাকতো তাহলে কিন্তু এটা আমাদের রিফ্লেক্সিভ মানে সসম হবে না। ঠিক আছে, তো সসম হওয়ার জন্য আমাদের কি প্রত্যেকটা x, x আর এর মধ্যে থাকতে হবে, যার প্রত্যেকটা x এর জন্য, মানে প্রত্যেকটা x যাতে এর মধ্যে যতগুলো x আছে প্রত্যেকটার জন্য আমাদের সেম সেম গুলা থাকতে হবে। সেম সেম মানে 1 1 2 2 3 3, মানে ওই প্রত্যেকটা পদের নিজের সাথে যে সম্বন্ধটা ওইটা এখানে থাকতে হবে, ওই ক্রমযুগলটা এখানে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি আমরা এটাকে বলবো কি রিফ্লেক্সিভ বা সসম। ঠিক আছে, এবার ওইটা ছাড়া যদি আরো এক্সট্রাও থাকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার আগে আমরা আগে ভিডিওর মধ্যে আমরা পড়েছিলাম যে আইডেন্টিটি রিলেশন মানে অভেদ সম্বন্ধ, ওইটার সাথে আমাদের এটা রিলেশনটা কি দেখো, ওইটার মধ্যে আমরা শুধু পড়েছিলাম কি যে ওইটার মধ্যে শুধু একটা সেটের যে প্রত্যেকটা এলিমেন্টের শুধুমাত্র এগুলাই থাকতে হবে, মানে শুধুমাত্র এগুলাই থাকতে হবে, এছাড়া অন্য কিছু থাকতে পারবে না। কিন্তু এটার মধ্যে এমন না, এটার মধ্যে কি এগুলো তো হচ্ছে মাস্ট বি থাকতে হবে, আর এগুলো হচ্ছে অপশনাল।
অপশনাল, থাকলেও অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা একটু দেখে নেবো যে আইডেন্টিটি রিলেশন আর রিফ্লেক্সিভের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। ঠিক আছে, তো এটা হয়ে গেছে আমাদের কি সসম সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা এটার মধ্যে রিফ্লেক্সিভের ব্যাপারটা বলছি। যদি আমি শুধু এ সেটের জন্য কথা বলি তাহলে এর মধ্যে একটা রিলেশন যদি ডিফাইন করি 1 1 2 2 3 3 বললাম। ঠিক আছে, একটা আরেকটা আর ইকুয়ালস বললাম 1 1 2 2 3 3 আর 1 2 বললাম, এমন আরো থাকতে পারে। আর এইখানে আমি বললাম যে আইডেন্টিটি রিলেশন, যেটাকে আমরা অভেদ সম্বন্ধ বলি। ঠিক আছে, অভেদ সম্বন্ধ। ঠিক আছে, তো এটার মধ্যে একটা জিনিস দেখো, আমাদের এটার মধ্যে যেটা আমরা বলছি এটার মধ্যে কি 1 1 2 2 3 3। ঠিক আছে, তো এখানে 1 2 আছে, আবার এটার মধ্যে দেখো এটার মধ্যে শুধু এগুলাই আছে। তো এটাকে আমরা চাইলে আইডেন্টিটি অভেদ সম্বন্ধ বলতে পারি, কারণ অভেদের মধ্যে আমাদের কি শুধুমাত্র 1 1 2 2 3 3 এই তিনটাই থাকবে, আর এছাড়া কোনোটা থাকবে না। ঠিক আছে, তো এগুলা যদি শুধুমাত্র এগুলাই আছে আর এক্সট্রা কোনো কিছু নেই, কারণ আমাদের সেটটা শুধু তিনটাই আছে, এই কারণে আমাদের এখানে শুধু 1 1 2 2 3 3, তাহলে এটাকে আমরা শুধু বলছি কি অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। আর এটা হয়ে যাবে আমাদের কি রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ। ঠিক আছে, কারণ এটার মধ্যে আমাদের অভেদেরটা থাকবেই থাকবে, মানে তিনটাই, যেহেতু এখানে তিনটা এলিমেন্ট আছে, সাথে এবার এক্সট্রা থাকলে কোনো অসুবিধা নেই, না থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এখান থেকে একটা লাইন তো বলতে পারি কি যে প্রত্যেক আইডেন্টিটি মানে অভেদ সম্বন্ধ, প্রত্যেকটি অভেদ সম্বন্ধ কি হবে, রিফ্লেক্সিভ হবে বা সসম হবে। ঠিক আছে, কিন্তু উল্টোটা হবে না। ঠিক আছে, বিপরীতটা সবসময় সত্য নয়। ঠিক আছে, উল্টোটা সবসময় হবে না। যখন একমাত্র শুধু তিনটাই থাকবে তখন আমরা অভেদকে নরমালি তো আমরা অভেদকে আমরা কি বলতে পারছি, সসম বলতে পারছি। কিন্তু যদি আমাদের এমন কোন সসম মানে সম্বন্ধের মধ্যে শুধু তিনটাই আছে তখন আমরা এটাকে আবার অভেদ বলতে পারি, কিন্তু এইটার মধ্যে কিন্তু আবার বলতে পারবো না। তো সবসময় এটা সত্য হবে না। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক। সিমেট্রিক রিলেশন বা কি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের এটার জন্য কি দেখতে হবে, এটার মধ্যে কি প্রতিসম। নরমালি আমরা আগেও মানে ছোট ক্লাসের মধ্যে একটা জিনিস দেখেছিলাম যে সিমেট্রিক অবজেক্ট মানে বা সিমেট্রিক ফিগার, যেমন কি একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্রই বলো, এটার মধ্যে একটা লাইন অফ সিমেট্রি মানে এইভাবে প্রতিসম রেখা পড়েছিলাম, এমন একটা রেখা যেটা এটাকে টোটালি দুইটা ভাগে ভাগ করবে। ঠিক আছে, এখন যেটা আমরা করব এই প্রতিসম মানে হচ্ছে এটা আমরা বিপরীত বলতে হবে। বিপরীত মানে কি এক্স ওয়াই ওয়াই এক্স। ঠিক আছে, যেমন আগে যদি আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই কি দেওয়া আছে এখানে। একটি অশূন্য সেট এর উপর সংজ্ঞায়িত আর একটি সম্বন্ধকে, ঠিক আছে, সম্বন্ধকে প্রতিসম বা সিমেট্রিক সম্বন্ধ বলা হবে যদি, ঠিক আছে, কি হলে যে আর এর মধ্যে যদি এক্স কমা ওয়াই থাকে, এক্স এখানে আমরা কি লিখবো, যদি
হ্যাঁ, এখানে আমরা লিখবো কি প্রত্যেকটি, এখানে লিখতে পারি প্রত্যেকটি x, y belongs to r এর জন্য, মানে কি প্রত্যেকটি x, y যদি r এর মধ্যে থাকে এটাই ইমপ্লাই করতে হবে, এটার থেকে আমরা কি বলতে পারবো যে y যদি x, y যদি r এর মধ্যে থাকে তাহলে এটাই ইমপ্লাই করবে যে y x টা যাতে r এর মধ্যে থাকতে মানে থাকে, ঠিক আছে। যদি থাকে তাহলে কি আমরা এটাকে বলবো কি প্রতিসম বা সিমেট্রি, ঠিক আছে। কি বলছি আবার এখানে একটা কথা হচ্ছে যে সকল x, y কোথায় এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। সকল x, y belongs to কোথায় a, এটা কি বলছি এখানে যদি আমার r এর মধ্যে কি বলছি এখানে x, y যদি থাকে তো আমি ধরলাম যে x, y একটা 1, 2 ধরলাম, যদি এটা থাকে তাহলে এটার মধ্যে 2, 1 ও থাকতে হবে, ক্লিয়ার। মানে x, y যদি থাকে এটা ইমপ্লাই করবে 2, 1 ও থাকতে হবে, যদি থাকে তাহলে এটা সিমেট্রিক, না হলে না। এবার মনে করো 1, 1 থাকলো, 1, 1 এর উল্টোটা কি হবে 1, 1 এর উল্টোটা 1, 1 হবে, তো 1, 1 নিজেই মানে নিজের উল্টোটাও বলছে, তার মানে এটা আবার দুইবার লিখতে হবে না। যেমন আমরা সেটের মধ্যে কি একটা পদ যদি দুইবার থাকে তাহলে এটাকে আমরা বারবার রিপিট করি না, সেম একটা দিয়ে বুঝিয়ে দিই, এখানেও সেম। এটা রিলেশনটাও তো একটা সেট, কিন্তু এখানে যে পদগুলি হবে এগুলোর রূপটা এমন, ঠিক আছে, দুইটা দুইটা করে থাকবে ক্রমযুগল, ক্লিয়ার। ওকে, তো এখানে কি থাকবে 2, 1, 1, 1 থাকলো। এবার মনে করো 2, 2 আছে, তো 2, 2 নিজেই উল্টো বলে দেবে, 3, 3, 3, 3 ও সেম নিজের উল্টো নিজেই বলে দেবে। নেক্সট আমি বললাম যে 1, 3 আছে, তাহলে কি 3, 1 ও থাকতে হবে। এইরকম যদি একটা রিলেশন হয় তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আমরা যখন সসম পড়েছিলাম আমাদের এর মধ্যে প্রত্যেকটি পদের জন্য আমার 1, 1 যেমন এখানে 3টা আছে, তো 1, 1, 2, 2, 3, 3 থাকতে হয়েছে, কিন্তু এটার মধ্যে এমন না। এটার মধ্যে আমরা দেখবো হচ্ছে প্রায়োরিটি কাকে দেবো আমরা এখানে রিলেশনটাকে, মানে সম্বন্ধটাকে। এটার মধ্যে যদি 1, 2 থেকে থাকে মানে x, y যদি থাকে তাহলে y x খুঁজবো, আর যদি এটা থাকে তাহলে এবার পরেরটা চেক করবো, 1, 1 উল্টোটা 1, 1, 2, 2 উল্টো 2, 2, 3, 3 উল্টো 3, 3, 1, 3 উল্টোটা 3, 1 এটাও আছে। তো তখন মানে এই r এর মধ্যে যাতে যতগুলো আছে এগুলোর মধ্যে যাতে এই কন্ডিশনটা যাতে স্যাটিসফাই হয়, যদি হয় তাহলে ইয়েস দিস ইজ সিমেট্রিক রিলেশন, মানে প্রতিসম সম্বন্ধ হবে, ঠিক আছে। যদি একটার জন্য যদি এখানে না হয় মানে উল্টোটা না থাকে তাহলে কিন্তু এটা প্রতিসম হবে না, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে হবে, তাও এই r এর মধ্যে, ঠিক আছে। আবার এমন না যে এখানে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটার জন্য এখানে থাকতে হবে, এমন কোনো এখানে কম্পালসারি না, কিন্তু r এর মধ্যে সবগুলোর জন্য থাকতে হবে, এটাই আমাদের দেখতে হবে, ঠিক আছে। ওকে, তো নেক্সট আমরা যাব কোথায়, প্রতিসম তো দেখলাম, নেক্সট যাব আমরা সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশনের মধ্যে, ঠিক আছে। তো ট্রানজিটিভ সংক্রমণের জন্য মানে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধের জন্য আমরা ডেফিনেশনটাকে একটু দেখে নিই। কি বলেছে, একটি অশূন্য সেট এর উপর সংজ্ঞায়িত আর একটি কি বলছে সম্বন্ধকে সংক্রমণ সম্বন্ধ, এই সংক্রমণ আবার কিন্তু ওই সংক্রমণ আছে করোনার সময় সংক্রমণ হচ্ছে মানে একজনের থেকে একজনে যাচ্ছে, হ্যাঁ রিলেট করতে পারি, কিন্তু আবার এটাকে ওই রকম সংক্রমণ ভাববে না, ঠিক আছে। তো সংক্রমণ সম্বন্ধ বলা হবে যদি x, y belongs to r, x, y থাকবে, x, y থাকার পরে y এর সাথে রিলেটেড আরেকটা y, z একটা থাকবে, ঠিক আছে, কোথায় r এর মধ্যে। এবার যদি এই দুইটা থেকে থাকে তাহলে আমাদের এটা ইমপ্লাই করবে কি y না x, z, মানে কি x, y আছে, এবার y এর সাথে রিলেটেড আরেকটা z মানে y, z আছে, তাহলে আমাদের কি এই যে x, z টা থাকতে হবে, x, z belongs to r, যদি হয় তাহলে এটা সংক্রমণ হবে। আমি কি বলতে চাইছি দেখো, এটার থেকে তো একটা রিলেশন আমরা নিতে হবে না, তো আর একটা আমি রিলেশন एग्जांपल দিচ্ছি, দেখো কি হবে। আমি বললাম যে 1, 2 আছে মানে কি x, y আছে, y, z মানে কি 2, 3, আমি বললাম যে 2, 3
আরেকটা এলিমেন্ট আছে, মানে আরেকটা টার্ম আছে, পদ আছে। তাহলে আমাদের দেখো এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে এবার এক্স জেড মানে কি 1 3, এখানে 1 3টাও থাকতে হবে। যদি থাকে তাহলে কি এটা ট্রানজিটিভ হবে। তো আমি এতটুকুই নিলাম। তো এটা কি হবে, এটা ট্রানজিটিভ মানে সংক্রমণ হবে। কেন? কারণ এটার মধ্যে প্রত্যেকটা এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে এক্স জেডও আছে আমাদের কাছে, ঠিক আছে। এইরকম এটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো, কারণ এটার মধ্যে আরেকটা কন্ডিশন হতে পারে কি, যখন আর ইকুয়ালস টু আমি শুধুমাত্র 1 2 নেব, আর কিছুই দিইনি, আমি বললাম যে 3 1 আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি পেলাম যে এক্স ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই জেড কোথাও নেই। যদি না থাকে তাহলে আমাদের ওয়াই জেডটা খুঁজতে হবে না, বা এক্স জেডও আমাদের খুঁজতে হবে না। আমরা বলবো যে এটা কি সংক্রমণ হবে। কারণ এখানে এটাকেও যখন আমরা এক্স ওয়াই ধরবো, তখন দেখো এটার মধ্যে কোনো ওয়াই জেড নেই। তো যেহেতু নেই, তাহলে এটা আর বাকিটা খুঁজতে হবে না, আমাদের এতটুকুই রাখবো, ঠিক আছে। এটা সংক্রমণ হবে, এটা কোনো প্রবলেম হবে না। তো সংক্রমণ হওয়ার জন্য দুইটা কন্ডিশন হয়, না হওয়ার জন্য একটা কন্ডিশন। এবার এগুলো একটু আমরা দেখবো কি, ঠিক আছে। তো এই হয়ে গেছে ডেফিনেশন। আমরা যাবো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখবো। আচ্ছা দেখো, তো আমরা কি করলাম, এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য সংক্রমণটাকে আমরা কি করলাম, এখানে একটা এক্সাম্পল নিয়ে নিলাম। এখানে 3টা আর লেখা আছে, এগুলো দিয়ে আমরা একটু বুঝবো। তো দেখো সংক্রমণ যদি হতে হয় তাহলে আমাদের দুইটা কন্ডিশন হবে, যে দুইটা কন্ডিশনে সংক্রমণ হবে, আর একটা কন্ডিশন হবে যেটার মধ্যে হবে না, ঠিক আছে। তো ওইটা কি, আমরা বললাম যে ফার্স্ট কন্ডিশনটা কি হবে, যদি আমরা বললাম যে যে কোনো x, y, z belongs to a, কি বললাম, x, y, z belongs to a। তো x y z কেনই বললাম, কারণ আমাদের এই সংক্রমণের জন্য 3টা কেস নিতে হয়, x y y z, তারপর ওইখান থেকে x z, ঠিক আছে। ওই কারণে আমরা 3টাকে নিয়ে নিলাম। আর এই 3টা আসবে কোথা থেকে, এই গিভেন যে এই সেটটা দেওয়া থাকবে, ওই এই সেট থেকে এগুলো ডিফাইন হবে, ঠিক আছে। তো যদি এই সেট থেকে আসে, তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, যদি যে কোনো x, y belongs to a যদি হয়, আর যদি দেখো যদি না, যে কোনো x, y, z belongs to a এর জন্য যদি x, y টা কোথায় বিলং করে, আর এর মধ্যে বিলং করে, ঠিক আছে। x, y আর এর মধ্যে বিলং করে, এবং y, z টাও কোথায় বিলং করবে, আর এর মধ্যে। মানে দেখো এখানে রিলেট, দেখো x এর সাথে y, ঠিক আছে। এবার y এর সাথে রিলেটেড আরেকটা কোথাও z আছে, মানে ওই রিলেশনটার মধ্যেই। তাহলে আমাদের কি দেখতে হবে, এটার থেকে আমাদের খুঁজে দেখতে হবে যে এটার মধ্যে x, z আছে কিনা, ঠিক আছে। এই যে x আর z আছে কিনা দেখতে হবে। তো যদি x, z টা বিলং করে x, z টাও যদি বিলং করে কোথায়, আর এর মধ্যে, তাহলে আমরা বলবো কি আর হবে কি সংক্রমণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনটা, যে কোনো x, y যদি এর মধ্যে থাকে, তাহলে আমাদের এটার মধ্যে আরেকটা কন্ডিশন আছে, এর মধ্যে মানে এর থেকে x, y, z 3টা আমরা ডিফাইন করলাম, মানে 3টা পদ নিলাম যে কোনো, এটার মধ্যে যদি x, y টা আর এর মধ্যে থাকে, আর y, z টা যদি আর এর মধ্যে থাকে, তাহলে আমার দেখতে হবে যে x, z টা আর এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস, এটা কি হবে, সংক্রমণ হবে, ঠিক আছে। এবার বাকি সেকেন্ডটা দেখো, সেকেন্ড নাম্বারটা কি, তো 1 নাম্বার কি, যদি x, y আর এর মধ্যে থাকে, আর y, z আর এর মধ্যে থাকে, তাহলে x, z টাও আর এর মধ্যে থাকতে হবে। এই একটা কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যদি x, y শুধুমাত্র আর এর মধ্যে আছে, কিন্তু y, z এমন কোনটাই আমরা কোথায় আর এর মধ্যে পাইনি, মানে ডাজ নট বিলংস টু আর, ঠিক আছে। তো যদি x, y শুধু আর এর মধ্যে আছে, কিন্তু y, z আর এর মধ্যে নেই, তাহলে এই দুইটা কেসের মধ্যে আমাদের কি, তাহলে আর সংক্রমণ হবে। তাহলে এবার কন্ডিশন হচ্ছে তাহলে কোন সময় সংক্রমণ হবে না, ঠিক আছে। তো
তো সংক্রমণ শুধু একটা কেসের মধ্যে আমরা বলতে পারি যে রিলেশনটা কি সংক্রমণ হবে না, কখন? যদি এটা হচ্ছে না হওয়ার কন্ডিশনটা, ঠিক আছে? যদি x, y তো আর এর মধ্যে আছে এবং y, z ও আর এর মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু এই দুইটা থাকার পরে আমরা দেখলাম কি যে x, z টা এটা আর এর মধ্যে নেই, কিন্তু x, z টা আর এর মধ্যে নেই, তখন আমরা বলবো তাহলে আর সংক্রমণ নয়। বুঝতে পেরেছো? তো এই কন্ডিশনগুলো আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো x, y, z এর মধ্যে যদি আমরা নিই, তাহলে যদি x, y, প্রথম পয়েন্ট হচ্ছে x, y যদি আর এর মধ্যে থাকে এবং y, z যদি আর এর মধ্যে থাকে, তাহলে x, z ও আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তো ইয়েস, এটা কি সংক্রমণ হবে। সেম ভাবে যদি আমি দেখি যে যদি x, y আর এর মধ্যে আছে কিন্তু y, z টা তো নেই, তো যদি না থাকে তাহলে আমরা x, z এর কথাও চিন্তা করতে হবে না। তো এটা কি তাহলে আর কি হবে? সংক্রমণ হবে। কিন্তু তাহলে হবে না কোন সময়? যদি একমাত্র x, y আছে, y, z ও আর এর মধ্যে আছে কিন্তু x, z টা আর এর মধ্যে নেই, তখন আমরা কি বলবো? আর সংক্রমণ হবে না, ঠিক আছে? এবার এখানে যদি আমরা চেক করি তাহলে দেখো এখানে x, y, তাহলে এখানে y জায়গাতে 1 আছে। এবার সেম 1 এর সাথে রিলেটেড কি আছে? 1, 3। তো এখানে y আর z পেয়েছি, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য চেক করতে হবে, ঠিক আছে? আমরা এখানে যদি বলি যে এই দুইটা কন্ডিশন আমাদের কিন্তু সবগুলোর জন্য দেখতে হবে, ঠিক আছে? এই দুইটা কন্ডিশন আমরা যে দেখলাম, এই দুইটা কন্ডিশন কিন্তু সবগুলোর জন্য চেক করে দেখতে হবে। তো আমরা এখানে কি লিখবো? এই যে দুইটা আমরা পড়লাম এটা হচ্ছে কি সকল x, y কোথায় থেকে আসবে? x আর y, এই ফর্মে যদি x, y থাকে শুধু x আর y এগুলো আসছে এর থেকে, এগুলোর জন্য, ঠিক আছে? তো এইভাবে করে আমরা সংক্রমণটা চেক করব। তো এখানে ফার্স্ট দেখি আমরা কি দেওয়া আছে x, y, y, z, ঠিক আছে? এবার আমাদের দেখতে হবে কি x, z আছে কিনা। তো আমরা কি পেলাম এখানে x, y, x, y কি x এর জায়গায় 1, y জায়গায় 1, এখানে y জায়গায় 1, z এর জায়গায় কত? 3। তো দেখো তাহলে এবার আমাদের xz কি হবে? xz হবে 1, 3। তো 1, 3 আছে, এটা নিজেই 1, 3 এর একবার yz বলছে, আরেকবার কি নিজেকে কি বলছে যে ও আবার xz ও, ঠিক আছে? তার মানে এটা তো কন্ডিশন স্যাটিসফাই। এবার এটা চেক করার পরে আমাদের নেক্সট স্টেপের মধ্যে আসতে হবে। এবার এটাতে আসো, এখানে x, y দাও, x এর ভ্যালু কত? 2, y এর ভ্যালু 2। এবার দেখো y এর সাথে 2 এর সাথে আর কে রিলেটেড? এখানে এটা রিলেটেড। তো এটা যদি আমি yz ধরি তাহলে দেখো x, y, তার মানে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2। তো এখানে z এর ভ্যালু কি 3, তার মানে আমাদের 2, 3 লাগবে। তার মানে xz নিচেরটার জন্য সেকেন্ডেরটার জন্য কি 2, 3 হবে। তো 2, 3 ও নিজেরটাই বলছে, ঠিক আছে? এটা দিয়ে স্যাটিসফাই হয়ে যাবে। এবার নেক্সট আমরা যাব কোথায়? এটার মধ্যে 3 নাম্বারটাতে, এটাতে xy ভাবো। যদি এখানে xy ভাবি তাহলে দেখো x আছে, y আছে, কিন্তু 3 এর সাথে কোনোটা রিলেটেড নেই এখানে। যেহেতু নেই তা আমাদের আর খুঁজতে হবে না, এটা কোন কন্ডিশনটা? সেকেন্ড কন্ডিশনটা আছে যে xy তো আছে কিন্তু yz টা নেই। তো নেই মানে কি আর দরকার নেই, তো এটা আমরা আর খুঁজবো না, এটা শেষ। এবার এটাতে আসো, এখানে কত? xy, তো x এর ভ্যালু কত? 1, y এর ভ্যালু 3। তো দেখো 3 এর সাথে আর কোনোটা এমন স্টার্টিং 3 দিয়ে আছে নেই, তো এটাও সেকেন্ড কন্ডিশনের মধ্যে পড়ছে, yz নেই। তো এটা কি হয়ে যাবে? সংক্রমণ হয়ে যাবে, ঠিক আছে? সংক্রমণ হবে, ঠিক আছে? বুঝে গেছি। নেক্সট হচ্ছে এটার মধ্যে আসো, এখানে কি আছে? xy আছে, এখানে কি y, xy মানে x2 হচ্ছে y আর 2 এর সাথে 3 আছে, তো এখানে কি হবে? z। তো এবার xz দেখতে হবে, এখানে xz কি? এখানে xz হচ্ছে উপরেরটা তো বুঝে গেছি, তো এটা একটু মুছে নিই। নেক্সট সেকেন্ডটার জন্য x, y, x, z কি হবে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য? তাহলে এখানে কত? yz পেয়েছি 3, তো 1, 3 হতে হবে। তো 1, 3 তো আছে আমাদের, 1, 3 কোথায়? এখানে আছে। তো এটা স্যাটিসফাই করে নিচ্ছে, প্রথমটা তো হয়ে গেছে। এবার দ্বিতীয়টাতে আমরা কত ধরবো? এটাকে ধরবো x, y। তো x, y যদি ধরি তাহলে y কত? 3। এবার 3 এর সাথে রিলেটেড কেউ আছে? নেই, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনে পড়ছে আর এই কারণে এটা অসুবিধা নেই। নেক্সট আমরা যাবো কোথায়? xy, এখানে।
এখানেও সেম দেখো 3 এর সাথে কোনটা রিলেটেড নেই, তার মানে কি সবগুলা কন্ডিশন, এটাও আবার দ্বিতীয় কন্ডিশনে পড়ছে, তার মানে এটা কি, এটাও আমাদের কি হবে, সংক্রমণ হবে, সংক্রমণ হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। নেক্সট এটাকে এখানে দেখো 3 নাম্বারটার মধ্যে এখানে যদি দেখি আমরা এক্স ওয়াই আছে, এবার ওয়াই এর সাথে কোনটা রিলেটেড আছে, কোনটাই নেই এখানে, এবার এটা বাদ দাও, এটা শেষ হয়ে গেছে। এক্স ওয়াই এটা কি ভাবি, তাহলে এক্স আছে 3 ওয়াই আছে 2, এবার 2 এর সাথে রিলেটেড কেউ নেই, তার মানে এটাও আর দরকার নেই চেক করে, তার মানে এটাও কি সংক্রমণ হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে করে আমরা চেক করব। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে আরেকটা एग्जांपल এমন নিতাম, যে r ইকুয়ালস টু দেওয়া আছে কত 1 1, তারপরে 2 3 3 2, ঠিক আছে, এমন দেওয়া আছে। তাহলে দেখো এটার মধ্যে যদি আমরা চেক করি, ফার্স্টে কত, এটা হচ্ছে xy 1 1, এবার 1 এর সাথে কি আর কোনটা রিলেটেড আছে, নেই, তার মানে এটা কি সেকেন্ড কন্ডিশনে পড়ছে, xy তো আছে কিন্তু yz নেই, তো যেহেতু নেই এটা খোঁজার দরকার নেই। নেক্সট আমরা আসবো কি, এটা কি xy, এখানে দেখো x আর y আছে, এবার y এর সাথে 3 এর সাথে 2 আছে, তার মানে এটা হচ্ছে yz, তো x এর কি হবে 2 2, তাহলে এখানে হবে x, z, এটা হবে কত 2 2, কিন্তু এখানে কোথাও 2 2 আছে, কোনখানে 2 2 নেই, যেহেতু নেই আমরা এটা কোন কন্ডিশনে পড়ছে, এটার মধ্যে যদি xy থাকে yz ও থাকে xz না থাকে, তো এখানে xy আছে এটার জন্য, আর yz ও আছে কিন্তু xz টা নেই, তার মানে এটা কি সংক্রমণ হবে না। ঠিক আছে, সংক্রমণ হবে না, এতটুকু ক্লিয়ার। তো এগুলো একটু খুব ভালোভাবে চেক করতে হবে, যদি একটার জন্য যদি না পাই, মনে করে একটা কন্ডিশন এটার মধ্যে পড়েছে, xy আছে yz আছে কিন্তু xz নেই, তাহলে কিন্তু এটা সংক্রমণ হবে, বাকিগুলো চেক করার দরকার নেই, এটা কি হবে না, সংক্রমণ হবে না। কিন্তু প্রত্যেকটা যদি প্রথমটা মনে করো স্যাটিসফাই করে নিয়েছে সংক্রমণ হচ্ছে, পরেরটাও চেক করতে হবে, পরেরটা সবগুলো চেক করতে হবে, কিন্তু যদি একটার মধ্যে যদি প্রথমটার মধ্যে যদি পেয়ে যায় যেটা সংক্রমণ হচ্ছে না কন্ডিশন এটা, তাহলে আমাদের বাকি চেক করার দরকার নেই, ডাইরেক্টলি লিখবো যে এটা সংক্রমণ হবে না। ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের সংক্রমণের কন্ডিশনটা। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যদি না বুঝো তাহলে কিন্তু আমাদের নেক্সট টপিকগুলো বুঝতে অসুবিধা হবে, এগুলো মাস্ট বি আমাদের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি সমতুল্যতা সম্বন্ধ, আর দ্যাট ইজ আমরা কি বলছি ইকুইভ্যালেন্স রিলেশন। তো ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে এমন একটা রিলেশন, মানে এমন একটা সম্বন্ধ যেটার মধ্যে কি ফার্স্ট হচ্ছে প্রতিসম, ফার্স্ট কি আমরা নেক্সট কি দেখছি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। তো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ এমন একটা সম্বন্ধ যেটা কি প্রথম সসম হবে মানে রিফ্লেক্সিভ হবে, সেকেন্ড হচ্ছে কি প্রতিসম হবে মানে সিমেট্রিক হবে, আর এটা ট্রানজিটিভ মানে সংক্রমণও হবে। যদি তিনোটাই কোনো একটা সম্বন্ধ যদি হয়ে যায়, মনে করো তিনোটা কন্ডিশনে স্যাটিসফাই হয়, তাহলে মাত্র আমরা ওইটাকে কি বলবো, শুধুমাত্র ওই রিলেশনকে আমরা বলতে পারি যে ওইটা হচ্ছে কি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, তো এটা লিখবো কিভাবে, যদি একটি অশূন্য সেট এর উপর সংজ্ঞায়িত আর একটি সম্বন্ধকে কি বলবো, সমতুল্যতা সম্বন্ধ বলবো। বলা হবে যদি আর একটি কি হয়, এক নাম্বার রিফ্লেক্সিভ রিলেশন মানে কি সসম সম্বন্ধ হয়
দ্বিতীয় নাম্বার কি সিমেট্রিক মানে কি প্রতিসম সিমেট্রিক রিলেশন দ্যাট ইজ কি প্রতিসম হয় ঠিক আছে 3 নাম্বার কি হবে ট্রানজিটিভ রিলেশন যেটা কি বলছি আমরা সংক্রমণ সম্বন্ধ হয় যদি এই তিনটা কন্ডিশনই স্যাটিসফাই হয় তাহলে কি আমরা একমাত্র বলবো যে এটা কি হবে সমতুল্যতা সম্বন্ধ ঠিক আছে তা আমরা জাস্ট একটা एग्जांपल দিয়ে যদি আমরা একটু বুঝতে চাই তো দেখো এখানে আমি যদি একটা লিখি যে r = 1 1 2 2 3 3 আমরা কিন্তু এই এর জন্যই নিচ্ছি ঠিক আছে এটা আমি এখানে লিখে দিই যে এটা আমরা এতক্ষণ অবধি সবগুলো বোঝার জন্য নিচ্ছি ওই a সমান কত 1 2 3 ছিল তো এটা থেকেই আমরা নিচ্ছি মানে a ক্রস a থেকেই আমরা নিচ্ছি 1 3 3 2 ঠিক আছে আর এটা কি নেওয়া যায় 3 1 ও বলা যায় আর 2 3 ও বলে দিই দেখো এটার মধ্যে আমরা ফার্স্টে কি দেখব এটা রিফ্লেক্সিভের জন্য মানে সসমর জন্য ঠিক আছে তো সসম সম্বন্ধ কি বলছে যেটার মধ্যে সেম গুলো আছে তা আবার এর সবগুলোর জন্য তাহলে দেখো 1 2 3 আছে এখানে দেখো 1 1 আছে 2 2 আছে 3 3 আছে তার মানে কি এটা সসম সম্বন্ধ হয়ে গেল ওকে তো ফার্স্ট সেটটা তো স্যাটিসফাই করে নিলাম ঠিক আছে সেকেন্ডটা দেখো সিমেট্রিক মানে প্রতিসমর জন্য কি 1 1 এর উল্টোটা কি 1 1 তো এগুলো তো চেক করতে হচ্ছে না 3 3 অবধি তো ঠিক আছে 1 3 আছে 3 1 ও আছে 2 3 2 আছে 2 3 আছে তার মানে কি প্রত্যেকটার জন্য আমাদের উল্টোটা এখানের মধ্যে আছে তার মানে কি এটা প্রতিসম হয়ে গেছে তার মানে প্রতিসম কন্ডিশনে স্যাটিসফাইড নেক্সট আমরা দেখব কি এটা ট্রানজিটিভ কিনা তো দেখো ফার্স্টে তো তিনটার মধ্যে চেক করতে হয় না কারণ দেখো 1 1 এর সাথে যদি থাকে যেমন 1 3 তো এটাকে আমি যদি xy ভাবি তাহলে এখানে yz তাহলে আমাদের xz কি হবে 1 3 তো 1 3 এটা নিজেই মানে বলে দিচ্ছে যে এটাই আবার নিজেই কি xz এরটা ও দেখিয়ে দেবে নেক্সট আমি ধরবো কি মানে স্যাটিসফাইটা দুইটার জন্যই হয়ে যাবে 2 2 এর জন্য যদি নিই এটাকে আমি বললাম যে xy তাহলে yz কোথায় হবে yz এখানে yz তাহলে দেখো xz কি হবে 2 3 তো 2 3 এটা নিচেই আছে তো এটাও চেক করার দরকার নেই গেল নেক্সট কি এটাকে xy ভাবো তাহলে দেখো 3 3 তো 3 3 যদি চিন্তা করি তাহলে 3 এর সাথে 3 2 আছে তো 3 2 এর উল্টোটা কি হবে 3 2 নিজেই হবে তো এটা নিজেই কি yz হবে আবার xz হবে দুটাই কন্ডিশন এটাই বলছে ঠিক আছে তো এই কারণে আমাদের যেগুলো এগুলো থাকে মানে 1 1 3 3 মানে 2 2 এগুলো যেগুলাই আছে মানে সসম কন্ডিশনগুলো চেক করতে হয় না নেক্সট 1 3 তে আসো এখানে xy ভাবছি তাহলে এখানে দেখো y এর সাথে মানে কত এখানে yz আছে তাহলে 1 2 থাকতে হবে তো 1 2 এখানে আছে নেই আচ্ছা তো আমাদের একটা কাজ করতে হবে তাহলে তো এখানে কি এটা যেহেতু আমরা 1 3 আছে আর এখানে 3 2 আছে তাহলে আমাদের এখানে কি থাকা দরকার ছিল 1 2 থাকা দরকার ছিল যদি 1 2 টা থাকতো তাহলে এটা সংক্রমণ হতো কিন্তু এখন এটার জন্য আমরা ওইটা পাচ্ছি না মানে এটা কি সংক্রমণ হচ্ছে না ঠিক আছে সংক্রমণ হচ্ছে না তো আমরা এটাকে একটা কাজ করি এটাকে আপাতত আমরা সংক্রমণ বানিয়ে নিই ঠিক আছে তো আমরা বললাম যে এখানে একটা 1 2 ও আছে ঠিক আছে তো নেক্সট কি হবে তো এটাই আমাদের কি এটার জন্য আপাতত এখন এটার জন্য কি xz হয়ে গেছে এটা তার মানে কি এটাও আছে তো এটা আমাদের কি তার মানে ট্রানজিটিভটা হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু এটা হচ্ছিল না আমরা এটাকে বানিয়েছি একটা অ্যাড করেছি হতে এমন যদি আরো লাগে আমরা আরো অ্যাড করে নেব ঠিক আছে কারণ আমরা এটা एग्जांपलটা কিসে দিচ্ছি সমতুল্যতা সম্বন্ধ দিচ্ছি নেক্সট এটাকে আমরা x, y ধরেছি এবার এটাকে x, y তো দেখো 3 2 নিলাম এবার দেখতে হবে 2 এর সাথে তো 2 3 আছে মানে এটা yz xz কি 3 3 তো 3 3 তো এখানে আছে xz ঠিক আছে তো এটা হয়ে গেছে নেক্সট আমরা যাব কোথায় এটার মধ্যে xy আছে এবার 1 এর সাথে আর কি আছে 1 এর সাথে 2 আছে এখানে তো 1 1 আছে তো 1 1 যদি এটা নিয়ে আগে দেখো yz এখানে যদি yz নি তাহলে zx তার মানে কি x 3 1 তো 3 1 কি নিজেই আছে এটা হয়ে যাবে তো এটা তো দরকার নেই নেক্সট আমরা এটাকে আবার এটার সাথে একটু দেখতে হবে xy তো আছে এখানে yz ভাবলাম তাহলে xz কি হবে 1 2 হতে হবে না 3 2 হতে হবে তো 3 2 কোথায় এখানে আছে এটা হচ্ছে xz ঠিক আছে xz তো এটা হয়ে গেছে তার মানে এটাও কন্ডিশন স্যাটিসফাইড নেক্সট আমরা যাব কোথায় এটার মধ্যে এটাকে xy ভাবি
তাহলে 3 এর সাথে কি আছে, 3 এর সাথে এটা আছে, এটাকে যদি নিই yz, তাহলে আমাদের কি থাকতে হবে এখানে 2 আর z 2 1, তো 2 1 কি এখানে আছে, নেই, যেহেতু নেই আমরা তো এটাকে কি সমতুল্যতার एग्जांपल দিয়েছি, তো আমরা 2 1 টা এখানে এড করে নেব, ঠিক আছে। তো কি আসলে এখানে y x y আছে, yz কোথায়, yz, তাহলে এখানে কত 2 আর 1, তো 2 1 এটা আছে, এটা হচ্ছে xz দেখিয়ে দিচ্ছে, তো হয়ে যাচ্ছে, এটা অসুবিধা নেই, এটা গেল, ঠিক আছে। এটাকে আবার আমরা চাইলে এখানে কি xy, তো 3 এর সাথে আবার এখানেও আছে, ঠিক আছে, এটা তো গেল xy, এটাকে yz যদি ভাবি তাহলে কত হবে 2 2, তো 2 2 এখানে আছে, তো এটা অসুবিধা হচ্ছে না, এটাও আমাদের স্যাটিসফাই হয়ে গেছে। নেক্সট এবার এখানে আসো xy, 2 এর সাথে কি আছে, 2 এর সাথে রিলেটেড এটা আছে, এটাকে যদি yz ধরি তাহলে এখানে কি 2 1 3, x হচ্ছে কত 1, z হচ্ছে 3, 1 3 1 3 কোথায় এখানে xz, তো এটা হয়ে গেছে, এটাও গেল। নেক্সট এটাকে যদি আবার xy ভাবি তাহলে এখানে 2 এর সাথে দেখো আর কি আছে, 2 এর সাথে এখানে 2 2, তো 2 এর সাথে যদি 2 2 হয় তাহলে এখানে 1 2 থাকতে হবে, এটা yz, তার মানে কি 1 2 হচ্ছে আমাদের কি 1 2, এটা নিজেই আমাদের বলে দেবে, ঠিক আছে, এটাই আমাদের xz, ঠিক আছে, এটাও ক্লিয়ার। নেক্সট আমরা যাব কোথায়, লাস্টেরটার মধ্যে xy, এখানে 1 এর সাথে আর কি রিলেটেড, 1 এর সাথে এটা yz, তাহলে দেখো এখানে কি থাকতে হবে 3 2 3, তো 2 3 এখানে কই, এটা আছে, xz হয়ে যাচ্ছে, অসুবিধা আছে কোনো নেই, তো এটা গেল। এবার দেখো 1 এর সাথে আর কি রিলেটেড, এখানে 1 1 আছে, তো 1 1 যদি হয় তাহলে 2 1 ই দরকার, তো 2 1 এটা নিজেই xz, এটাকে যদি yz ভাবতাম, ঠিক আছে। তো আমাদের বাকি তো সবই হয়ে গেছে, আর তো নেই, তো তার মানে এটা কি সবগুলো যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করছে, আমরা এটাকে বলছি কি একটা সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। মনে রাখবে আমাদের এগুলো আমরা পরে অ্যাড করেছি এই কারণে, কারণ এটা হচ্ছিল না, ঠিক আছে। তো সমতুল্যতা হলে আমাদের এইরকম করে থাকতে হবে, ক্লিয়ার সবগুলোর মধ্যে। তো এই হয়ে গেছে আমাদের কি সমতুল্যতা সম্বন্ধ, তো এইভাবে করে আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা নেক্সট যেগুলো ডিসকাস করবো এগুলো তারপরে টপিকগুলো, ঠিক আছে। আমাদের এটার মধ্যে কিছু কোশ্চেন করবো এক দুইটা, তারপরে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে, ওকে। তো আশা করবো যাই আমরা মানে এখানে ডিসকাস করছি এগুলো ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আর যদি কোনো ডাউট হয় তাও জানিয়ে দেবে কমেন্ট সেকশনে। আর অবশ্যই যদি হেল্পফুল হয় ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করে নিও ফর নেক্সট ভিডিও, ওকে। আমরা এই দেখলাম আমাদের কি তিনটা কন্ডিশন, মানে তিনটা, যেটা হচ্ছে কি সসম, প্রতিসম আর সংক্রমণ, এটাই আমাদের মেইনলি ইম্পর্টেন্ট জিনিসটা। আর যখনই এই তিনটা হয়ে যাবে তখন আমরা এটাকে বলি সমতুল্য, ঠিক আছে। এটা তো আমরা পড়লাম। তা আমাদের এটার সাথে আমাদের ফার্স্ট স্টেপটার জন্য তো মোটামুটি থিওরি শেষ, আর একটু বাকি আছে, যেটা হচ্ছে আমরা কি সমতুল্যতার শ্রেণী। এটা আমরা নেক্সট ভিডিওর মধ্যে ওইটা ডিসকাস করব, প্লাস সাথে কিছু কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে। এটা এই যে চ্যাপ্টারটার মধ্যে, এটার মধ্যে মেইনলি এই পার্টটা তিনটাতে কোশ্চেনই আমাদের মেইনলি দেখতে হবে। যেমন কিরকম, একটা তো হচ্ছে কি অনেকগুলো রিলেশন এমন করে দেওয়া থাকবে, আমাদের খুঁজে নিতে হবে যে কোনটা সংক্রমণ হবে, কোনটা প্রতিসম হবে, কোনটা সসম হবে। এছাড়া আরেকটা হবে আমাদের থিওরিটিক্যাল পার্টের থেকে আসবে, যেমন আমাদের বলবে যে কোন একটা রিলেশন ডিফাইন করে দেওয়া আছে x, y such that x plus y equals to something, এমন কিছু দেওয়া আছে, ওইটাকে আমাদের দেখাতে হবে যে সসম হবে, প্রতিসম হবে বা সংক্রমণ হবে। তিনটা যদি হয় তাহলে সমতুল্য হয় বা সমতুল্যতা সম্বন্ধ হয়, তো ওইটা আমাদের প্রমাণ করতে বলবে। এছাড়া আরেকটা জিনিস বলবে যে কোন একটা এমন রিলেশন ডিফাইন করা থাকবে, ওইটাকে এটা সংক্রমণও হবে না, প্রতিসম হবে না, আর সসম হবে না। তো এই যে হবে না, এগুলো একটা এক্সাম্পল দিয়ে আমাদের দেখাতে হবে যে কিভাবে এগুলা হচ্ছে না, কোন পয়েন্টের জন্য, কোন পদগুলোর জন্য হচ্ছে না। তো নর্মালি আমাদের কোন একটা স্টেটমেন্টকে যদি আমরা প্রুভ করতে যাই ট্রু, সত্য প্রুভ করতে গেলে থিওরি জানতে হবে, থিওরিটিক্যাল ভাবে লিখতে হবে। আর যদি মিথ্যে প্রুভ করতে যাই একটা এক্সাম্পল দিলে আমাদের হয়ে যায়, ঠিক আছে। তো ওইটার উপরে আমরা কিছু কোশ্চেন সলভ করবো নেক্সট ভিডিওর মধ্যে। তো আপাতত এতটুকু যতটুকু আমরা থিওরি পড়লাম, আশা করবো অবশ্যই সবাই বোঝা গিয়েছে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি সবকিছু বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যাতে অন্যরাও পায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সো দ্যাট যাতে নেক্সট ভিডিওটা পেয়ে যাও, ঠিক আছে। আর নর্মালি এটাও বলে দিই, এটা হচ্ছে আমাদের অবশ্যই চেষ্টা করব আমাদের 12 প্রত্যেকটা টপিককে যেগুলা, যদিও আমি সবগুলো না পারি, অবশ্যই যেগুলো প্রবলেমেটিক টপিক বা প্রবলেমেটিক চ্যাপ্টার, অবশ্যই এগুলো আমরা ইউটিউবের মাধ্যমে শেষ করে নেব, ঠিক আছে। এইভাবে পার্ট করে আমরা শেষ করব।
আর যদি কেউ ইন্টারেস্টেড হও আমাদের অফলাইন কোচিং এ জয়েন হতে, তো আমাদের এখানে এটাও ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আমাদের আগরতলার মধ্যে জয়গুরু প্লাস চিত্তরঞ্জন ক্লাব মোটর স্ট্যান্ড, এখানে আমাদের অফলাইন কোচিং এর ব্যবস্থা আছে, তোমরা জয়েন করতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড। ওকে, আদারওয়াইজ ইউটিউব ইজ এনাফ টু গেট অল দ্য ইনফরমেশনস এন্ড যেগুলো আমরা ডিসকাস করছি অবশ্যই আমরা ট্রাই করব যে বেসিক যে আমাদের এনসিইআরটি বা টেক্সট বুকের পার্টটা আমরা এখানে ডিসকাস করে নেব। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকবে।